আমার তার একটা বাড়ি নাই। আব্বা কই খাইব কই যাইব, আম্মার দিয়ে হাত কাঁপে, আম্মা কেমনে রান্না বান্না করব। হুজুর আমি ফুতেরে দৈরা কইছি, ফুতরে শান্তির দরকার আছে, আমরা বুড়া বুড়ি আর খাইয়ে গীতা, তোর আম্মায় কষ্ট করে একবেলা রানলে আমরা 3 বেলা খাইয়ালাম, তুই টেনশন করিস না, জুদা করাই দেম তোরে। ফুতেরে জুদা কইরা দিছি, এরপরেও তার মার খালি দোষ ধরে বউয়ে। রব কারে কয়? আপনি যদি আমাকে বলেন খালেক, আমি এক শব্দে এটার অর্থ বলে দিতে পারবো, যিনি সৃষ্টিকর্তা। মালেক, যিনি মালিক। সত্তার, গাফফার, এগুলো প্রতিটা শব্দের একটা অর্থ আছে। কিন্তু আপনি যদি বলেন রব কারে কয়, হুজুর এক কথায় বলেন, এক কথায় রব কারে কয় এটা বোঝানো যাবে না। যত পৃথিবীতে আরবি ডিকশনারি আছে, অভিধান আছে, সবগুলোর ভিতরে রবের যে ব্যাখ্যা দিয়ে, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে, রবের যে ব্যাখ্যা দিয়েছেন ওখানে বলা হয়েছে রব মানে হচ্ছে, খেয়াল করেন, বান্দার যা দরকার। খুব খেয়াল করে শুনেন মন দিয়া, মাইকটা একটু কমাই দাও। বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে, কথা বুঝো নাই, কমাইতে বলছি। ও বোধ হয় আগের বার বুঝছে না, আগের বার বাড়াই দিছে। আর যে হুজুরে স্লিপ দিতে আছে মাইক সার, তো হেবারে আরো বাড়াই আওয়াজ করতে আছে। 30টা দিছে স্লিপ, 30টা স্লিপের পরে এবারে নামছে, পরে জিজ্ঞেস হুজুর আপনি 30 বার কোন লাগলো নামতেন, আপনি এতবার স্লিপ দেওয়ান লাগে নাকি, পইলে স্লিপের বেলা আপনি নাইমা লাইবেন। আরে আমি বুঝলে না, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, তোমরা কইতাছো বাড়াই করেন, এর লেগে না আমি আরো বাড়াইয়া করতে আছি। সারণ লাগবো হুনলে আমি কুমালাই ছাইনা দিই, কমাই দিও। এত কড়কড়ি আওয়াজ দিলে, কেরকেরি করলে মাইকগুলো ভালো না। মাইকটা যেন স্মুথ হয়, মানুষ যেন শুনতে মিষ্টি আওয়াজ করে, মানুষ যেন শুনতে সহজ হয়। কানে বাড়ি খাইলে আওয়াজ এটা ভালো না, এটা বক্তারও কষ্ট, শ্রোতারও কষ্ট। তো আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। এখন রব কারে কয়? ফায়সালা রায় দিয়েছেন কে? রব। রব এখানে যেহেতু কইছে ওয়াকাদা রব পোকা, তোমার রব ফায়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। এখন রব কারা? আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিতেছে। রব হচ্ছে আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আতিমাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো সেই রবের। আর এখানে কয় ওয়াকাদা রব্বুকা, তোমাদের রব ফায়সালা দিয়েছে, আইন করে দিয়েছে, নিয়ম করে দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে। তো রবকে কয়, বড় বড় দার্শনিক, গবেষক, মুফাসসির যারা, তারা কয় রব মানে হচ্ছে বান্দার যা দরকার। বান্দা কারা? কথা কেনা, বান্দা কারা? আমরা। কয় বান্দার যা দরকার, ওই দরকারি জিনিসটা, খেয়াল করেন কতগুলো কথা কইছে দেখেন। কয় বান্দার যা দরকার, কি দরকার বান্দা নিজেও জানে না, সেই দরকারি জিনিসটাকে প্রয়োজন মতো, পরিমাণ মতো, প্রয়োজনের সময়, চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব। কথাগুলো কি বুঝছেন? প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে ওই যিনি দিয়ে দেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। এবার কোথায় ওয়াকাদা রব্বুকা, এই রব। তাহলে তিনি যে আমাদেরকে ক্ষতি চায় না ভালো চায়? সবাই কইেন ক্ষতি চায় না ভালো চায়? এই রব আমাদের ভালো চায়। তো এই রব বলতেছেন, রায় দিয়ে দিয়েছেন, আরেকটু কমাও বাবা, আরেকটু কমাই দেন এই রব, আরো কমান। আপনি মাশাআল্লাহ ফুরানা মাইকম্যান, তো মজা কেমনে হয় বুঝেন না? হ্যাঁ, আপনি গুস্তার লোকে ডাল দিয়ালে লইব। হ্যাঁ ঠিক আছে,
আওয়াজটা মজা করে দেন, আমিন বলেন। এখন ঠিক আছে, আপনি আর এখনো ধরেন না, এটা আপনি কি ধরে এবার ফিসমোনা বান্ধে হতে যা মাইকম্যান খালি গুতাগুতি করে। আমি জিজ্ঞেসলাম গুতাগুতি করো কিরকম হুতা কি হজাক নিরাইতে পারে না স্বপ্নে স্বপ্নে তেমনি গুতাগুতি করে মাইকম্যান। আর লেগে আমি অনেক মাইকম্যান বাইকটা ঠিক করাই সেটা ফিসমোনা বান্ধে হতাই রেহি যাইতে বান খুললা দিয়া যায়। আশা করি এবার আর বান দেওয়ান লাগতো না, লড়তো না বেশি। আমিন কয় না রে, জোরে কন স্যার। তাইলে আমাদের যিনি রব তিনি আমাদের ক্ষতি চায় না উপকার চায়, খারাপ চায় না ভালো চায়, লস চায় না লাভ চায়, জাহান্নাম চায় না জান্নাত চায়, এই রব রায় দিছে। আচ্ছা তাইলে এই রবের যদি আপনার ব্যাপারে রায় দিয়ে রাখে, এই রবের মায়া আব্বারতে কম না বেশি, আল্লাহরতে কম না বেশি? কারণ আল্লাহর খবর আপনার আব্বারতে খবর নাই, আপনার আম্মার খবর নাই, কিন্তু রবের খবর আছে। আপনার আব্বা আম্মা যখন বিয়ে হয়েছে, তাদেরকে যখন বাসর করে দিছে, তারা যখন মধুর মিলনে লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলগ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মেডিকেল সায়েন্স বলে এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, সবগুলারে মাইরা তোমার রবে শুধু তোমার জীবনটা রাখছে। আল্লাহ কয় তোমার খবরের দরকারও নাই, আমার বান্দা চিন্তাও আমার। সুবহানাল্লাহ। বান্দা কার? চিন্তা কার? তোমরা যদি খবর লইয়া পারতা না, তোমরা হ্যান তোমরা হ্যান পর্যন্ত তোমার ক্ষমতা নাই, তোমরা এমনি সায়াস্টলে বইয়া না হর 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 কর, তোমরা চিনি ইয়াটা তুলে দিলে আগা করা কইতা পারতাম না, ঠিক নিও কিতা কইলা দিলে এটা মাইক খেয়ে কন যেত না উল ভাই মার হাবা করা না। একটা সায়াস্টলে যেন গরম করে লাই, এর দূর যদি আহল থাকতো তৈলে আর নামাজ ছাড়লো না, তৈলে আর রোজা ভাঙলো না, তৈলে আর সুদ খাইলো না, তৈলে আর ঘুষ খাইলো না, তৈলে আর এই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো নয়, ফাইল আটকাইয়া ঘুষ খাইলো নয়, কন্ট্রাক্টরের রোডের ভিতরে ব্রিজের ভিতরে বাস দিল নয়। আমরা এই আহল নাই দেখে আমরা এই অবস্থা, ঠিক কিনা কও কতখানা ঠিক কিনা? এই রব ওয়াকাদা ফায়সালা দিয়েছেন রব্বুকা, তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি ফায়সালা দিছে এইটা হুননের আগে ওইলে ওয়াজ হইব না, ওইলে ওয়াজ এখনো শেষ। যেই ফায়সালা এটাকে আমরা মানি না, না বুঝছেন না, কই ঠালার লগে কইেন না আপনারা খাইছত খারাপ, আপনারা বাফের নাম্বারে ইয়ে বদলাইলেন। আপনারা আমি চিনি বাংলাদেশের মানুষ, আমার চিননার বাহিরাই 32 বছর ধরে দইতেই করি কেন, আপনারা বাহার নাম্বারে এসব মতো বদলাইলেন। সুতরাং কথাবার্তা ঠিক হইলে ওয়াজ আগাইব, না হইলে আল্লাহুম্মা আমিন। দরকার নাই ওয়াজের, কিন্তু ওয়াজ দেখি তা করবে না। ওই ওয়াজ করাম আপনারা বাইরে গিয়া সেটা কইবেন যে হুজুররা কত কথা কবে দে বিড়িটা দে, আপনার বিড়ি ধরে তোমার লোকে ওয়াজ উড়াই দিবেন, এইটা ওয়াজ আমরা করুন না বেড়াই নাই, তা টাইমের দাম আছে, ঠিক নেই? আল্লাহ এত ভালো ভাগ্য হুত্যা থাম এটা একবার আপনারা কি আল্লাহ এই রবে যে ফায়সালা দিছে এটা মানেন আপনারা? মানেন? এই আমি যে কইলাম যে আপনার বাপ বেড়াইয়া বদলাইলাম, আপনারা তো বোধহয় মনে মাইন্ড করছেন যে আমরা কি এত খারাপ মানুষ? খারাপ না, ভালাই তো, ভালা বেড়ায় তো বদলাইছে, ভালাই তো। বাপের লইয়া ফত কইলে এবার আরেকটার ঘুষি দেয়া নাক ফাটাইলা, রে আমার লোকে কাজা লাগে, আমার কাম লাগলো করা খিচ্ছালা, তুই মরা বাপ লইয়া কথা কইছা। আপনি মরা বাপ লইয়া কথা কইল গেরে আপনার কলজাত গিয়া লাগে, আর বুট দিতেন গিয়া কুদ্দুচ্চার ফুতে রহিম বাজে কইয়াই না, ঠিক কিনা কও? জাল বুট দিত গিয়া বাহের নাম বদলাই নিও আমরা তারা, তো কারবারটা কি তাইল হেটা দোষ না, ওই আরেকটা ফত কইল গেরে হেটা দোষ। আর তুমি যে নিজে ইচ্ছা করে তোমার বাহার নাম বদলাই যাও, তুমি করিমের ফুট কুদ্দুস কইয়া বইয়া রইছো তুমি, ঠিক নিও? বেড়িয়েতে কিন্তু খুশি, আমরা বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা, তারা জামাইন নাম্বারে বদলাই নিছিল বুদ্ধিতে গিয়ে বেড়িয়ে বালা বেড়া বেড়িয়ে নাউজুবিল্লাহ করলে কেন? যেরকম নাউজুবিল্লাহ শুধু চিন্তা করে চললেন আব্বা, দুনিয়াটা আসলে দুগুলো খাইতেন,
টেহা কামাই করতেন, এরপরে বাড়িঘর করতেন, এর লেগে আল্লাহ দুনিয়াত ফাটাইছে না। না, মুসিও তো টেহা কামাই করে, মেতরও তো টেহা কামাই করে, টেহা দিয়ে কিনা করবে? টেহার কোনো দাম আছে দুনিয়াতে? দাম হইল ইমানে, ঠিক কিনা পাও? ইমানে যদি না থাকে টেহা, তোর টেহার গুষ্টি মারি ফিরা সাউনের সময় আছে নিবে না। তোর ইমান নাই, তুই টাকা দিয়ে করবি কি তুই? ঠিক কিনা কর? এই যে পৃথিবীতে 100 তলা বিল্ডিংয়ের যে বাড়া মালিক কাফে, কোটি কোটি টাকা বিল গেটস যে পৃথিবীর সেরা ধনী, তারপরে মুকেশ আম্বানি, তারপরে আদানি গ্রুপ ভারতের, তারা হইল কয়েকজন ধনীর ভিতরে একজন। লাভ কি? লাভ নাই তো, লাভ নাই তো, ইমান নাই। এই বেঈমান কাফেরের দলের টেহা আনা আছে, আজ মরে গেলে কালকে 2 দিন শেষ। ঠিক কিনা কও? টাকার দাম বেশি না বাবা, টাকা দিয়ে কোনো কামে লাগে না, আপনি মরে যাই জ্ঞান। এই যে যমুনা গ্রুপের যে মালিক বাবুল ভাই, যমুনা গ্রুপের যে মালিক, এবারে যখন মারা যায়, এবার আর সাইরুগুল দিয়া ডাক্তরে ভেট দিয়া রাখছে, আজরাইলে বাড়িয়া জায়গা বিচারে কহেন দিয়া ঢুকতাম, এমনি ভেট দিয়ে বইয়া রইছে। ডাক্তার বাবুল কইছিল, আরে এই যে নুরুল ইসলাম, ইয়ার নাম নুরুল ইসলাম বাবুল, এবারে তখন চিল্লে কইছিল ইয়ার ভিতরে, আইসিউর ভিতরে, যে তোমরা আমার সবজি টেহা লইয়া জিগাও, আমার একটু শান্তি দাও। এই শান্তি পৃথিবীর কেউ দিতে পারে না। চলে গেছে তো মানুষটা, কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা ফালাই দিয়া আস্তে কবরও গেছে গা, রঙের ঘোড়া দৌড়াইয়া না, দাদাগিরি দেখাইয়ান না। রবের ফায়সালা মান্যালান, মান্যা লইলে শান্তি। ঠিক কিনা কও? তো রব্বুকা, তোমার রব, রবকে চিনছেন তো নাকি? আব্বারতে ফোন না ফোন, মারতে ফোন না ফোন, মায় কেয়ামতের ময়দানে ফিরা চাইতো না, কিন্তু আল্লাহ তোমারে ফিরা চাইবে, উদ্ধার করবো তোমারে আল্লাহ। মায় ফিরেও চাইতো না, ডাক দিব আম্মা 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 গো, আমি তোমার শুরু ফুতে আম্মা, এবারে ফিরে করবো কেডা ফু, নিজের তো হুস না, এগুলো আম্মা আম্মা করো না, নিজের জান লইয়া টান কথা কেন না, নিজের জান লইয়া টানা টানি, তুমি এখন আম্মা আম্মা করো না। ভাই ফিরা চাইবে না, সেই দিন উদ্ধার করবে তোমার রব। সেদিন উদ্ধার করবে কে? তোমার নাজাতের ব্যবস্থা করবে কে? তোমার রব তোমার নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ রায় দিতে আছে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝা হুন্যা অক্কারে ঠান্ডা মাথায় কইবেন, তো হইলে ওয়াজ সামনের দিকে আগাইব, না হইলে মোনাজাত। যেই আল্লাহ যেই রব দিতে আছে, আমি কোরআন শরীফ তো কবে, এটা কোনো বানান্য কথা না। এই রায় কি আপনারা মানেন? আপনি মানে সাইন করলাম, ফটো করলাম, আপনার জিগায় মাই আগামী বছর হলে মানছেন নি আপনি, এটা করলাম ফটো কি হইব, আপনি মনে করেন আমি সাইডা দেবেন না, মনে করেন পরের বছর এমন আছে বিচার হইতো পারে। এই ডর এবার এমন আছে সামনের বছর মাহফিল না হয়তো। আবুল ভাই আইব, কারণ আবুল এলে খাতির হয়ে গেছে, কিন্তু এবার আমার কোনো দল হেমনে মাইনখা সিফা থালাইতো না, হালকা দল না, ডর আছে ভিতরে থেকে খবর 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 করতে কলজার ড্রাইভার বেড়ে সিফা দিয়ে দিচ্ছে না ওরা, মার হাবা কানা রে। কি রায় দিছে কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ রায় দিস, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, কারো আবাদত করবা না, কারো আবাদত করবা না, মাজারে গিয়া সাজদা দিবা না, মাজারে গিয়া চাইবা না, চাইবা কার কাছে? সাজদা দিবা কারে? সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, দেখি বলতে হবে। এই যে সবার মোবাইল বাজতে আছে, এটা বন্ধ করো। বাসি বুসি বেড়ায় তারে সুবা দিয়ালা, যেতে বাসি বাজায় তারে বেড়াইয়া মার হাবা কয় না। তাইলে কি দাঁড়াইলো রেজাল্ট? যে আমরা আবাদত করতে হবে, রায় দিছে, রায় রায়, এটা কোনো ওখানে পেন্ডিং না। এটা এমন না যে আদালতে মামলা ঝুলতে আছে, আপিল বিভাগে হলো রায়ের বাহির হয়েছে, বিষয়টা এরকম না। এটা নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ সব শেষ করিয়া চূড়ান্ত ফায়সালা আসতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আবাদত করবা না কারো,
আল্লাহ কারো আবাদত করবা না, হ্যাঁ করবা, ইল্লা ইয়াহু, শুধু একজনের আবাদত করবা, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবো। তাহলে আমরা আবাদত করবো কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? বাজারে গিয়ে সাজদা দিবেন, ফিরের ফাও গিয়ে সাজদা দিবেন, ফিরের ফাও চুমাইবেন, বুইড আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন, আবাদত করাম কা? আমরা তো যেই কথাটি করলাম এটি করে না কি করে না? আমরা এই তাত নাই, কেড়ে নাই, আরো আয়াত আছে। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা লোকমান। হালান দিয়ে বসেন, আরাম করে বসেন, আরেকটু পেছনে দেন, আমি আপনার চেহারা দেখি না, আরেকটু পেছনে দেন। আমিন ক। কোরআনুল কারীমে একটা সূরার নাম হইল সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম। উনি কি নবী ছিলেন না ওলি ছিলেন? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম কয় উনি আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। উনি এত মজার মজার কথা কইত, আল্লাহর কাছে কথাগুলা খুব পছন্দ হইত। সবগুলা কথা উম্মতে মুহাম্মদীকে শিখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওনার কথাগুলা আল্লাহর ভাষায় একটা সূরা শিরোনাম দিয়া, লোকমান নাম দিয়া ওনার কথাগুলা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। একজন মানুষে কথা কইছে, কথাটি আল্লাহর কাছে পছন্দ হইছে। মানুষটা কিরকম দামি মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, কি কয় লোকমান? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। লোকমান কয়, এই আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমার ফুতে কইরে। ফুতে কয়, আব্বা আমি তো হ্যাঁ নয়। কয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। আমার ফুত যায় করস না করস, অন্তত আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না। সুবহানাল্লাহ। কত বড় কথাটা কইছে, আল্লাহর কাছে কথাটা বড় পছন্দ হয়েছে। এই কথাটা আবার কোরআন শরীফে তুল্লা দিছে ১,৫০০ বছর আগে। লোকমান কবে দুনিয়াতে আইছে? ১,৫০০ বছর পরে আমরা বাবরকান্দি মাদ্রাসার মাঠে বইয়া বইয়া ওই লোকমানের কথাটি অনুগালাইতেছি। সুবহানাল্লাহ কেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তাহলে আমরা বুঝালাইছি আমরা আবাদত করাম কারো, সবাই একমত ইনশাল্লাহ, মনে থাকবো। আচ্ছা, এরপরে আল্লাহ কি থাকে? আল্লাহ আপনি রায় দইটা শুনছি যে আপনি কইছেন আপনি ছাড়া কারো আবাদত করণ যাইতো না। আমরা বাবরকান্দি দাখিল মাদ্রাসার সামনে সবাই মিল্লা দিনের আলোতে একজন আরেকজনের সাক্ষী রেখা কইছি আমরা আপনার ছাড়া আর কারো আবাদত করব না। মাজার আমরা জিয়ারত করতাম, যায় মাজারে গিয়ে কোনো টেহা দিতাম না। মাজারও টেহার তো কোনো দরকার নাই। মাজারও কি টেহার কোনো দরকার আছে? যিনি মারা গেছে ওনার কি টেহার কোনো দরকার আছে? আপনি যে মাজারও টেহা দেন, এই টেহা তো কবরের হেবাড়ায় পায় না, হেবারে তো নাই, হেবারে তো বইটা রয়েছে, এবারে তো কবরও আছে। আর আপনি গিয়া টেহা দিয়েছেন মাজারও লইছে খাদেমে, হ্যাঁ তো সেই টেহা দিয়া আঞ্জা দিয়া গান রাখা, ঠিক কিনা কম? তা আপনি কি উত্তর টেহা দিচ্ছেন? আচ্ছা, ও একটা মানুষ কবরও গেলে এবার আর টেহার কি কাম আপনি কর? এবার ওর সোয়াবের কাম, এবার ওর কি এর কাম? এবার কি টেহার কাম আছে? তা আমরা তারা অনেকেই ব্যাহতের কামটা করে, কয়টা টেহা হইলে মাজার নিয়ে টেহা দেয়, মাজার ফাঁকা করে দেয়, তারপরে মাজারের গেট করে দেয়। না আব্বা দরকার নাই, এটা দিয়ে আপনি একটা এতিমখানা করে দেন, এটা দিয়ে আপনি অসহায় দুইটা মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন, এটা দিয়ে শীতের ভিতরে কয়টা আমদানি কম্বল দিয়ে আইয়েন, এটা দিয়ে কয়টা ফুল দিয়ে আইয়েন, এটা দিয়ে একটা কালবার্ট করে দিয়ে আইয়েন, এটা দিয়ে বাবরকান্দি মাদ্রাসাতে একটা ঘর তুলিয়া দেন, ফলাফেলে থাকবো ফরবো, এই তান্ডির ফরার সোয়াব আপনার আমল নামায় যাইতে থাকে। যেহেনো দরকার আমরা তারা হ্যানো দেন, আজাগাত কুজাগার মধ্যে গিয়া টেহা দিয়া, ওই সব টেহা তো সব কামও লাগে না, তো সব কামও লাগে না। সব টেহা বাঁশ ধারো তো কত বাঁশে হয়, কোনোটা নিয়ে ফুলও লাগায়, কোনোটা নিয়ে আপনার এই মসজিদও লাগায়, কোনোটা নিয়ে ঘর তুলে, কোনোটা তো আবার টয়লেটও লাগায়। কি বলবে লাগান তা আপনার টেহা মসজিদও লাগবো নাকি টয়লেটে লাগবো,
আপনার টেহা কি মাহফিলও লাগবো না গানও লাগবো, এটা আপনার ফায়সালা, এটা ফায়সালা আপনার। আপনি যদি মনে করেন আমার টেহা আমি যা মন তা করাম, আমার মুরগা আমি কামড়ে মুহিত জব করাম, নইলে জব করাম, তো করেন না, অসুবিধা কি? মানে করছে কারা? হিসাব দইব হ্যাঁ নয় না, হিসাব দেওয়া নয়তো না, হিসাব হইব হ্যাঁ ন, হ্যাঁ প্লানা দেওয়া হইব, এই সময় দেওয়া হইব। হুস করে কাম করেন, মনটা যা ধরে তা করেন না। আমরা সিদ্ধান্ত নিছি আল্লাহ আপনি যেটা কইছেন এটার লোক আমরা একমত, আমরা আবাদত করাম কার? আল্লাহ। এরপরে কি তা করণ লাগবো পর, এরপরে কইয়া রাখছি না তোমরা ফরমায় না, না ফুরে আমার খালি কথা জিগায় ইয়াউ ইল ওয়াবিল ওয়ালিদাইনি হাসান, আবাদত করবা আল্লাহ। এরপরে তোমার আব্বা তোমার আম্মা যদি জীবিত থাকে তাদের প্রতি তোমরা সদয় আচরণ করো। সদয় শব্দটা খেয়াল করেন, সদয়, নির্দয় না, সদয় আচরণ করবা, নির্দয়ের মতো আচরণ করবা না, ধমক দিবা না, চোখ ফাঁক দিবা না, মারে কথায় কথায় ধমক দিবা না। এবিডি বুড়া বেড়ি এবিডি খাইছান না খাইছে, এবিডি আবার জিগায় বউ আমি কি খাইছিলাম নি, এবিডি আর ফুতের বউ যা একটা ধমক দিছে এবিডি রে, হ্যাঁ বুড়ো লইব কিতা খানা রয়েছে বেলা, এরকম কয়নিও ভাই ভাই করছে কি আপনি? আপনি আপনার এটা আপনার দায়িত্ব, মার আপনার হেবিডির হরি, কিন্তু আপনার মা বল অবিল ওয়ালে দেয় না হাসানা, আব্বা আম্মা ফাইলে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ কইতেন না? সদয় ব্যবহার করো। সদয় ব্যবহার কি? তরকারিত নুন হইছে না, বাড়িটা দিয়ে হালান যেত না, তরকারি কি তার আনছে এটি ব্যবহার খারাপ করন যেত না, মোবাইল কিনলে দেয় না কেনে লাতি দিয়ে সুকেশের গ্লাস বাঙ্গন যাইতো। আহারে তোর আব্বায় অসুস্থ বুড়া হয়ে গেছে, তুই তোর আব্বারে লইয়া বিরক্ত হস, তো মুরব্বী কেমন হইল এটা? কিতা করে আইতাছে যাইতে আছে, বলে আইতে আছে, তাড়াতাড়ি করেন, মারহাবা কর, একটু খেয়াল করেন। হ্যাঁ সময় কম গো, আর সামান্য একটু কথা বলবো, তারপর আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমিন কর, জুড়ে আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, আব্বা আম্মায়, মায় অসুস্থ আব্বাই অসুস্থ, বিছনাথ পেশাব করে দেয়, তোমার সেতুরটা জায়গায় তুমি বাপের হনাই হনাই কত কথা কও, এবার গাটটা কাট করিয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। আহা হা পুত্রে তুই আজ আমার এত কথা কস, এমনও দিন গেছে রে, এমনও দিন গেছে তোরে আমি পেশাব করতাম বাইরে লইয়ে গেছি, আমি দৈরা রাখছি, তুই আমি গোসলটা মাত্র করে আইছি, তোরে কুলো লইছি, এর ভিতরে তুই পেশাব করে দিস, আমি বিরক্ত তো হইছি না, বরঞ্চ আমি আইস দিয়া তোর মার কুলো তোরে দিয়া আবার নতুন লুঙ্গি বদলাই আইছি। এই দিনটি গেছে নিও, গেছে নি এই দিনটি। আবাদত করবা আল্লাহ, ভালো ব্যবহার করবা আম্মার লগে আব্বার লগে। আব্বা আম্মা যতক্ষণ জীবিত থাকে কখনোই ধমক দিয়া কথা বলবা না, প্রয়োজন তার মিটাই দিবা। যেই দিন বিদায় হয়ে যায় ওই দিন থেকে বাবার যারা ভাই বেরাদর আছে তারারে মেহমানদারি করবা। ঈদ আইলে চাচারে একটা লুঙ্গি কিনা দিবা, চাচা আব্বা নাই, আপনি তো আব্বার ভাই, আব্বাই থাকলে তো লুঙ্গি কিনা দিলাম, আপনি এই লুঙ্গিটা ফিন্দা আব্বার লাগে দোয়া করেন। মায় যদি মারা যায় খালারে নিয়ে একটা শাড়ি কিনা দিয়ে আইবি, খালাম্মা গো ও খালা, আম্মায় নাই গো খালা, আম্মায় যদি থাকতো তোমারে আম্মার একটা শাড়ি কিনা দিলাম, ওই আম্মার কথা মনে পড়ছে, তোমার লেগে শাড়ি লই আইছি। ভাই এমনে এমনে কইরা সুন্দরভাবে তোমার জিন্দগিটা চালাইও। এইটার কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে। একদিন ডাক দিয়া নবীজি কয়, শোনো শোনো শোনো, হাজার হাজার সাহাবা বইয়া রইছে, আপনারা যেমন সামনে বসে আছেন এমন করে নবীর সামনে হাজার হাজার সাহাবা বসে আছেন। আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কয় বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। কয় তোমার আব্বায় তোমার আম্মায় তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আব্বাই কি জান্নাতের মালিক? কয় হ। কয় আম্মাই কি জান্নাতের মালিক? কয় হ। কয় আব্বাই আম্মায় যদি খুশি থাকে রে তাইলে জান্নাত তোর পায়ের নিচের গোলাম হয়ে যাবে।
তুই মা ছিলস না, মা কারে কই তুই জানিস না? তোর আব্বা তোর আম্মা এশার নামাজ পড়া খাওয়া দাওয়া করে এক লোকে ঘুম দিছে, মাঝরাত তোর আব্বার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, হাত দিয়া দেখে তোর মায় নাই, গেল কই গেল কই? তোর আব্বার ফেরেশানি, তাড়াতাড়ি হারিকেনটা একটু বাড়াই দিছে। তোর মার যে শৈল বালানা, মাথার কাছে সবসময় একটা হারিকেন জ্বালাই রাখে, ডিম কইরা রাখছিল, বাড়াই দিয়া দেখে তোর মায় বিছনাত নাই, গেল কই? এবারে আস্তে করে উঠতে রে, গিয়া দেখে তোর মায় জানালা খুলনা, জানালার শিখ ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কান্দে। বাচ্চাগুলোর একটু থামাই দেওয়া যায় কিনা দেখেন, যারা মাহফিলের ভলান্টিয়ার আছেন দয়া করে বাচ্চাগুলোর আওয়াজটা বন্ধ করাই দেন। মুসলমান, বাবর কান্দির মুসলমান, আমি তোমাদের দূরের মানুষ না রে ভাই, আমি তোমাদের নিজের মানুষ। মন দিয়ে শুনো, এমনি কোনাকাঞ্চি মাইরা কেউ তোমারে বুঝাইতো না। ও ভাই, তোর আব্বাই দেখে তোর মায় নাই বিছানায়, উঠটা গিয়া দেখে জানালার ফাল্লাগুলা খুইলা জানালার শিকটি ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর বাপে ফিসে দিয়ে হাত দিছে, কই কি ব্যাপার, মন খারাপ নাকি? বাপের বাড়ির কথা কি মনে পড়ছে? তোর মায় কান্দে আর কয়, এ বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? কান্দি দৈন্য কারণে কয়, আমরা ফ্যানের ভিতরে, আমি তো ঘুমাই আসলাম, আমি তো ঘুমাইতাম চাই, তো যে মাথা দিয়ে ঢুস মারছে, আডু দিয়া গুতা মারছে, আমার কোল যারা বেড়াইয়া চিনচিন ব্যথা শুরু হয়েছে, আমি ঘুমাইতাম যাই, আমি ঘুমাইতে পারি না। এটা তোর মা। আল্লাহ কয়, তুই আল্লাহর ইবাদত করার পরে 8 নাম্বার দায়িত্ব হলো মার লগে ভালো ব্যবহার। সাবধান সাবধান, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। নবীজি তো জন্মের আগে আব্বা হারাইলাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। মার লগে কি ব্যবহার করা লাগবো? নবীর দ্বার এটা কাম লাগছে না, কারণ নবীদার মা পায় নাই। নবী দ্বার মা পাইছে না। এখন নবীজি একদিন মদিনায় দুর্ভিক্ষ, খুব খেয়াল করে শুনেন, চিকন কথা মনোযোগ দিয়া শুনেন। মদিনায় দুর্ভিক্ষ, অভাব দেখা দিছে, ঘরে ঘরে চুলা আগুন জ্বলে না। তো নবীজি করছে কি, উঠ জব কইরা গুস্ত বাক করে করে সকলে দিতে আছে। সব লোক লাইন ধরে দাঁড়াই রয়েছে, নবীজি এক ফটলা করে গুস্ত দিয়া দেয়। নবী সাইয়া দেখে পেছনে একটা বুড়া মহিলা শরীরে ভর দিয়া এরকম বাঁকা হইয়া দাঁড়াই রয়েছে। নবীজি দূরের থেকে খেয়াল করছে, বুড়া মহিলাটা দিয়ে চিনা লাগে। নবী গুস্ত দেওয়া বন্ধ করিয়া ওই বুড়া বেডিটার কাছে গেছে, গিয়া সেটা দেখা সেটা নবীজি আনসা দিয়া ধরছে, কপালটা চুমা দিয়া, আম্মা 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 আপনি এখনো লাইনে দাঁড়াই রয়েছে। সাহাবারও তো সব চাইয়া রয়েছে, কেন এটা আম্মা? নবীজি কারে আম্মা রাহে? সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আম্মা নাই, কারে আপনি আম্মা রাখেন? নবীজি চিৎকার করে কয়, জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আম্মা হারাইছি, যার এখন আম্মা ডাকছি তিনি আর কেউ না, তিনি আমার দুধমা হালিমা। এই বেড়িটাই আমার তিল করে বড় করছে না, এই বেড়িটার বুকের দুধ আমি টান্না খাইছি। এই বেড়িটা দাঁড়াই রয়েছে, নবীজি ধইরা নবীর চাদর, গায়ের ভিতর একটা চাদর মোবারক ছিল, নবী চাদরটা নিয়ে বিছাই দিছে। মা ওই মহিলারা হালিমাতুস সাদিয়া চাদরটার উপরে বইছে। সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, এটা কোন মহিলা? নবীর দুধ মা। এবিড়ির লাগিয়া নবী গায়ের চাদর বিছাই দিছে রে। নবীজি চাদর বিছাইয়া ওনারে কইছে, আম্মা ব্যাগ আনছেননি? হব একটা ফটলা আনছি। এবার নবীজি 1 ভাগের জায়গা 2 ভাগ গুস্ত দিয়া সবাইরে কইছে, তোমরা বসো, আমি একটু দৌড় দিয়ে আসতে আসি, আমার আম্মারে আমি ঘরে দিয়ে আসি। দুধ মা টাকার বিনিময়ে দুধ খাওয়াইছে বিডি। এবিডি লেগে না করলে কেউ কিছু কইতে পারতো না, টাকা নিচে দুধ খাওয়াইছে। এবিডির লেগে তো মায়া দেহানের কি আছে, কিন্তু নবী আদর্শ
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন মডেল, নবী হলেন আদর্শ, নবী হলেন নমুনা, নবী হলেন আইডল, নবী হলেন আইকন। তিনি শিখাই দিয়ে গেছে, রে আমার মা এনা পাইছি না রে, আমার দুধ মা পাইছি, আমি দুধ মার লেগে কি করছি, তোর আফন মার লেগে দূর করছি কুদুর খেয়াল রাখিস। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার মনে আছে প্রায় 25 বছর আগের কথা, তখন আমি মাত্র ওয়াজ শুরু করছি। আমার মাহফিল পড়ছে কসবা, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, কসবা উপজেলায়। আমি যখন মাহফিলও গেছি, একজন লোক আমারে নিয়ে বসাইছে ফোলাফাইনে ঘর। একটা বুড়া বেড়া আয়া সেরা ঘরটা ঢুকছে, আর একটা ফলায় ধরে ধরে আনছে। বুড়া বেড়ারায় কয়, নাগাইছেন ফিসাব কাটারি, আমার এবার কাছে লইয়া যা। আমি বুঝিয়া বেড়ায়, চোখে দেখে না, ফলাফাইনে ধইরা আমার কাছে আনছে। এবারে আমারে ধইরা হাত ধইরা আন্তাজ মতো গাল পর্যন্ত গেছে। আমার গালও হাত বুলায় আর কান্দে, কয় হুজুর আপনার ওয়াজ আমরা ফলাফাইনে হুনে বাজারও ক্যাসেট লাগাই দিয়ারে। তখন মোবাইল ছিল না, ইউটিউব ছিল না। কয় বাজারও ক্যাসেট লাগাইয়া গদি সাইড করে আপনার ওয়াজ দিয়া, ফলাফাইনে আপনার খুব ভক্ত, আপনার কাছে হুজুর আইসি দোয়া নিতাম। আমি কই বাবা বসেন। তাই বেড়ারে বসাইয়া আমি কথা বলতে আসি, আপের আঙ্গুল কমলা দিতে আসি, এবারে খাইতে আসে, দোয়া করতে আসে। ছেলেরা ঈশা কই হুজুর চলেন মাহফিলে যাবেন। আমি স্টেজের দিকে যাব, রওনা করছি। বুড়া বেড়া রাইয়া কয় হুজুর আপনি কি স্টেজও যাইবেন গা? আমি কই তো ওয়াজ করতাম আইসি, বইয়া থাকলে সারবনি। হুজুর দুইটা কথা আসিল। আমি কই তাড়াতাড়ি কর, এতক্ষণ দি কইলেন না। এবারে আমারে কয় হুজুর সবাই কোন বাইরে যাইতো। আমি এই সবাই বাইরে যাও, সবাই বাইরে গেছে। উনি কয় হুজুর কথাটা একটু গোপন, দরজাটা লাগাইয়াইয়েন। আমি নিজে দরজা লাগাইয়া বুড়া মানুষটার সামনে আইসা বসলাম। শীতকাল ছিল, উনি গায়ের চাদরটা খুলছে, চাম্পারটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে। হুজুর গঞ্জিটা কুদ্দুর আলগি দিয়াছান, আমারে কি দেখতে পান? আমি দেখি গঞ্জিটা আলগি দিয়া দেখি গরু ফিডুন্না, রে কি কয় আপনাদের দিকে, গরু ফিডুন্না ফাজন দিয়া ফিডাইলে যেমনে তিতা পড়া দাগ দেখা যায়। আমি দেখলাম বুড়া মানুষটার ফিডের ভিতরে এমন তিতা পড়া দাগ দেখা যায়। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি দাগের ভিতরে হাত বুলাইতে আছি। আমি কই বাবা এলাকায় কোনো বুঝবিচার নাই নাকি? এলাকায় কি কোনো মানুষ নাই? তোমার মতো বুড়া মানুষটারে কেড়ায় ফিটলো, কেউ কি একটা ডাক দিল না? বুড়া বেড়ারা আমারে কয় হুজুর আমারে কেউ ফিটে নাই, আমার 7টা মাইয়া হইছে। 7টা মাইয়ার পরে আমার একটা ফুত হইছে, তারে আমি বড় আদর করি। তে আমার লগে থাহে, বাচ্চা কাচ্চা মা মা করে, আর আমার ফলাহাটায় খালি আব্বা আব্বা করে। তে মার কাছে বেশি ভিড় তো চায় না। তারে আমি গোসল করাই, তারে আমি লোকমা দিয়া খাওয়াই, তা সব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। তে ডরায়, আমি মাথা তাত দিয়া রাখি। তা সব করে সারলে কুলো কইরা আবার ঘর আনি। হুজুর তে আল্লাহ আল্লাহ করে বড় হইছে, তারে বিয়েও করাইছি, আমার একটা নাতি হইছে। তে থাহে ফাঁকঘর, আমি থাহি রশিঘর বসতঘর। ফাঁকঘরটা হলার বেড়া দেওয়া, আলগা বাড়ি। লেল্লিরা বাতাসে ঠান্ডা লাগিয়া আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে। ঠান্ডার ভিতরে বাতাস লাগিয়া, ছোটো বাচ্চা না, তার বুহ কফটা বইয়া গেছে, নিউমোনিয়া হয়েছে। তার মা আমারে কয় আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর, আমার নাতিটা বংশের বাত্তি, তার দি ঠান্ডা লেগেছে, তারে বসত গড় দিয়ালাম, আপনি আর আমি লন রান্নাঘরটার জায়গায় আপনার বাসাম কয় বছর বুড়া বুড়ি, কাম লাগলে আগুন ফোয়াম, এই খেতা কাম লাগলে 2টা বাড়াইয়া গাও দেন, চলেন জায়গায়। কয় হুজুর তার মার কথায় বসত ঘরটাও ছাড়ছি। আমি তার মারে লইয়া রান্নাঘর থাকি, শীতে ঘুমাইতে পারি না। একদিন সকালবেলাতে আইয়া রান্নাঘর ঢুকছে,
তা আমার রাত্রাত ধরে হাউমাউ করে কানতে আছে। আমি ওই ফুত কান্দুস কেড়ে বাবা আপনার সাইয়া বিয়া করাইছে, আপনার বউটা তো ভালা পড়ছে না। আমার কানে খালি গ্যাসের গ্যাসের করে, কয় কিতা কয়? আব্বা আমি এটা কইতাম পারতাম না। কয় ফুতরে কিতা কয়? কয় বেডিটায় কয় আপনার আম্মারে মিলে জুদা কইরা দিতাম, বুড়া বুড়ি লয়ে মিলে খাইতে পারতো না। আমি কইছি ও আমার বিবি, আমার তো আরেকটা ভাই নাই, আমার আম্মায় যাইব, আমার আম্মায় কই যাইব, কে রান্না কইরা খাওয়াইব? আমার তো আরেকটা ভাই নাই, আম্মায় কই খাইব, কই যাইব? আম্মার দিয়ে হাত কাঁপে, আম্মায় কেমনে রান্না বান্না করবো? হুজুর আমি ফুতেরে দইরা কইছি, ফুতরে শান্তির দরকার আছে, আমরা বুড়া বুড়ি আর খাইয়ে গীতা, তোর আম্মায় কষ্ট করে একবেলা রানলে আমরা 3 বেলা খাইয়ালাম, তুই টেনশন করিস না, জুদা করাই দেম তোরে। ফুতেরে জুদা কইরা দিছি। এরপরেও তার মার খালি দোষ ধরে বউয়ে। তে ফাত্রের তাইলে হাসা মিশা কিতা জানি কয়, গত কয়েকদিন আগে তার মা কিতা বিলে কইছে তে ফাত্রের তাইছে আতহন ফজুন্ডা, তার মায় হাসা মিশা কিতা কথা লাগাইছে, তার এমনি সে তুইটা রইছে রইদের তাইছে। তে দৌড় দিয়া তার মারে ফাঁক বড় ঢুইকা তার মার চুলডির ধইরা টান দিয়া উডান রাত ফালাইয়া বউয়ের কথা শুই না তে ইচ্ছা মতো ফিডাইছে। তার মা ফিডাতে বাসনের লেগে তার ফাও ধরছে, তে বাঁচতে পারছে না। তার মায় বাঁচাও বাঁচাও কয়ে কাঁদছে, আলগা বাড়ি হুনুন না নাই। আমি গাড়া তাইয়া যখন শুনছি, আমিও বালা করে চোখে দেখি না, কোনো মতো দৌড়াইয়া ধরছি। এবার তার মারে ছাইরা দিয়া আমারে ধইরা ওই যে ছোটবেলা আদরটি করছিলাম, আজকে বিকালবেলা সব দিয়া ধরতে আমার ফিটের ভিতরে ফিরাই দিছে। আমারে কেউ মারছে না, আমারে হুজুর কেউ মারছে না, আমার ফুতের আদর ফুতে আমারে ফিরাই দিছে। ও বাবার কান্দির মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। এমন আব্বা আম্মা যারা কবরে শোয়াইছ রে, এমন বাপ এমন মা যারা কবরে শোয়াইছ, একটা ফুট চাই, একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। আব্বারে পাইলাই, আব্বা যদি পাইতাম গায়ের চামড়া কাটটা বাফের জুতা বানাই দিতাম। আমি মুশতাক হয়ে যে 11 বছর বয়সে আব্বা হারাইছি, 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। আব্বা কারে কয় জানি না, ভালো করে বুঝিও নাই। মাঝে মাঝে একাকি কান্দি, আমার ওয়াইফ আমার জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি আমার আব্বা বড় শৌখিন মানুষ ছিল, আমার এখন নিজের গাড়ি হইছে, আব্বাই যদি বাচ্চা থাকতো দেখতা কইয়াও নামাইতাম পারলাম না, হইলে আব্বাই গাড়ি দিয়ে আমার লগে লগে মাহফিল গেল। আমার কুমিল্লা শহরও বাড়ি হইছে, আব্বার খুব শখ ছিল কুমিল্লা শহরও থাকতো, বাড়ি হইছে রে আব্বা তো নাই। বাগানে ফুল ফুটছে, বাগানে ফল ধরছে, বাগানের মালিক কবর দেশে ঘুমাই গেছে। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বা নাই, আব্বা নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই হুজুর, খাস করে দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বার যেন কবরে জান্নাতি খাবার মিলে যায়। এই আশায় এই মাদ্রাসার জন্য হুজুর ঘরের অভাব, মাদ্রাসাটা বড় একাকী দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসার জন্য লিল্লা ফান্ডের জন্য হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা। একটা লোক উঠেন না, 32 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। এই যে এই হুজুর
এই মোবাইল যাইন না, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। হ্যাঁ এদিকে দাঁড়ান, কথা আছে। ওই আপনার লগের যে দুইজন এইখানটিও খেলা করান।